আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আদেশ করেছেন আর তিনটা নিষেধ করেছেন। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলুন তো দেখি, আদেশ কয়টা, নিষেধ কয়টা? আমার ভাইরা আর একটা দারুণ তথ্য দিয়ে যায়। পাশেই খতিব সাহেব আছে। আমার ভাইরা, এই খতিব সাহেবকে জিজ্ঞাসা করেন, আমার বন্ধুগণ সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে যত খতিব সাহেবেরা আছে, বলুন তো দেখি জুমার নামাজে শেষের যে 2 নাম্বার যে খুতবা দেওয়া হয়, ওই খুতবার আগে এই আয়াতে কারিমা পড়ে কি পড়ে না? বুঝে পড়েন তো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। মনে হচ্ছে? তাহলে আমার ভাইরা, সারা পৃথিবীতে যত খতিব সাহেবেরা আছে, সমস্ত খতিব সাহেবেরা এই আয়াতের মাধ্যমে খুতবাটা শেষ করে দেয়। এবার বলুন তো দেখি, এই আয়াতের গুরুত্ব কম নাকি বেশি? আমার ভাইরা, কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরার প্রত্যেকটা আয়াতের গুরুত্ব বেশি। আমার বন্ধুগণ, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার গুরুত্ব অনেক বেশি দিয়েছেন। আদেশ হলো 3টা আর নিষেধ হলো 3টা। আওয়াজ দিয়ে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার ভাইরা, 1 নাম্বার আদেশ হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার আদেশ করতেছি, তোমরা জমিনে ইনসাফ কায়েম করো, ন্যায় বিচার কায়েম করো। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কি বিচার? জোরে বলেন, কি বিচার? আমার বাংলাদেশে কি ন্যায় বিচার আছে? কথা বলেন, আছে? আগে কি ছিল? আল্লাহর কথা মনে নফল নাকি? আল্লাহর কথা কি ফরজ? আল্লাহর কথা কি? আমার ভাইরা মিলাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তোমরা দুনিয়ার জমিনে তোমরা ন্যায় বিচার কায়েম করো। আমার বন্ধুগণ, ন্যায় বিচার কায়েম আমার বাংলাদেশে আছে কেমন জানেন? নিজের দলের লোক যদি অন্যায় করে সেটা অন্যায় না, আর অন্য দলের লোক অন্যায় করে নাই, অন্যায়ের চিন্তা ভাবনা করেছে, ওটাই হলো সব থেকে বেশি অন্যায়। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, অথচ আমরা নবীর উম্মত বলে দাবি করি। আমার নবীজি কেমন বিচার করতেন খেয়াল করেন মুসলমান। ন্যায় বিচার কাকে বলে খেয়াল করেন। আমার নবীজির দরবারে একটা বিচার আসলো। বনি মাকসুম গোত্রের একটি মহিলা, সুন্দরী মহিলা, ধনী মহিলা, ধনাঢ্য সুন্দরী মহিলা চুরি করলো। সেই চুরির বিচারটা আমার নবীজির দরবারে আসলো। আমার নবীজি বিচার করলেন, তার হাতটা কেটে দাও। জোরে বলেন, কি কেটে দাও? আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের আইন হলো, যে চুরি করবে তার হাত কেটে দাও। আমার বন্ধুগণ, বাংলাদেশের একজন চোরের যদি হাত কাটা হতো বাইতুল মুকাররম মসজিদের সামনে, বলুন তো দেখি আমার বন্ধুগণ, আমার বাংলাদেশে চোর কি থাকতো না? সব আল্লাহর ওলি হয়ে যেত। সব কি হয়ে যেত? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আইন দিয়েছেন শুধু হাসাহাসি করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শোনো, 1 নাম্বার হলো ন্যায় বিচার, ইনসাফ। ইনসাফ ভিত্তিক বিচার তোমরা সমাজে প্রতিষ্ঠিত করো। আমার বন্ধুগণ, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, ওই মহিলাটার হাতটা তোমরা কেটে দাও। জোরে বলেন, কি করে দাও? মহিলার হাতটা কেটে দাও। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূলের দরবারে কোনো সাহাবী এসে বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, এখন তো মুসলমানদের প্রথম যুগ চলতেছে, নবীজি আপনি যদি এই মহিলাকে হাতটা কাটার আদেশ দিয়ে দেন, আর এটা যদি কার্যকর হয়, তাহলে অনেক মানুষ তো ভয়েতে মুসলমান হবে না। ইয়া রাসূলুল্লাহ, এই আইন কি একটু রুখসত করা যায় না? কোন সাহাবী বলে সাহস পাচ্ছে না। আল্লাহ রাসূলের পালক পুত্র ছিলেন, নাম হলো যায়েদ। এই যায়েদের সন্তান ছিল উসামা। সেই উসামাকে আল্লাহ রাসূল খুব ভালোবাসতেন, মহব্বত করতেন। সাহাবীরা উসামাকে বলল, ও উসামা, তুমি তোমার দাদার কাছে গিয়ে এই নালিশটা একটু করো, এই আবদারটা একটু করো, এই মহিলাটার যেন হাতটা না কেটে যায়। আমার বন্ধুগণ, উসামা গিয়ে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, দাদা যান, আপনি কি এই মহিলাটার হাতটাকে কাটার থেকে একটু রুখসত দিতে পারেন না? অন্যকে বিচার করা যায় না। আমার নবীজির চেহারাটা লাল হয়ে গেলেন। আমার বন্ধুগণ, নবীজি যখন লেগে যেতেন, চক্ষুটা লাল হয়ে যাইত, তার সমস্ত চেহারাটা লাল হয়ে যাইত। আমার ভাইরা, বিশ্ব নবীজি সব সাহাবা ইকরামদেরকে ডাকলেন, ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, এই বনু মাকসুম গোত্রের মহিলা কেন আজকে যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো, আমি নবীজি আমার মেয়ে ফাতেমার হাতটা কেটে দিতে বলতাম, নিষেধ করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এর নাম ন্যায় বিচার। এর নাম কি? এর নাম ন্যায় বিচার। আর বিচারের নামে প্রহসন আছে নাকি নাই? সব বিচার আলেমদের কি, ঠিক কিনা বলেন? অতীতে বহুত বিচার আপনারা করেছেন, আমরা দেখেছি। এখনো যদি আলেম বিদ্বেষী হন, কপালে কিন্তু শনি আছে। কথা বলুন ঠিক কিনা আমার ভাইরা? আমার বন্ধুগণ, সেদিকে যাব না। সমাজ আর দেশের অবস্থা কিন্তু ভালো নয়। আমার বন্ধুগণ, একটা কথা বারবার বলি, আর খেয়াল করবেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আইন চায়, আমার বন্ধুগণ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকেই আমাদের সাপোর্ট করা দরকার আছে না নাই? এটা যে যে দল করতে পারে আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই কোরআনুল কারীমটা শুধুমাত্র একটি দলের জন্য নাকি? শুধুমাত্র জামাত ইসলামের জন্য নাকি? শুধুমাত্র বিএনপির জন্য বা অন্যান্য দলের জন্য নাকি? এখানে যত দল আছে সমস্ত দলের একটাই কিতাব, সেটা হলো আল। তাহলে আপনি মুসলমান হওয়ার পরে তো এটা আপনি বলতেই পারেন আগামীতে সংসদ হবে আল কোরআনের সংসদ। কথা বলতে ঠিক কিনা? আগামীর সংসদ আল কোরআনের সংসদ, আগামীর পার্লামেন্ট আল কোরআনের পার্লামেন্ট, আগামীর পার্লামেন্ট হবে আলেম ওলামাদের পার্লামেন্ট। আওয়াজ দিয়ে কথা বলতে ঠিক কিনা? আপনি যদি মুসলমান হয়ে থাকে এটা তো চাইতেই পারেন আপনি, ঠিক কিনা বাবা ভাই? শোনেন, যদি আগামীর সংসদ যদি কোরআন দ্বারা পরিচালিত না হয়, আগামীর সংসদ যদি ভালো মানুষ দ্বারা পরিচালিত না হয়, এই দেশে কখনো চুরি বন্ধ হবে না, এই দেশে কখনো জিনা বন্ধ হবে না, এই দেশে কখনো খুন খারাপি বন্ধ হতে পারে না, পারে না, পারে না। আওয়াজ দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, যদি তাই হতো, আল্লাহ রসুল কোরআন ছাড়া 23 বছরে দাওয়াত দিয়ে চলে একটা মানুষকে মুসলমান বানাতে পারে নাই। সেই নবীজি, আমার নবীজি পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন আসলো। কোরআন আসার পরে এবার 23 বছরে দাওয়াত দিল। মক্কা মদিনা সহ সারা পৃথিবী ইসলাম কায়েম হলো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আয়াত জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, রাগ করতেছেন মনে হয়? রাগ করেন কেন? আমরা তো আপনাদের শত্রু নই, আমরা আপনাদের বন্ধু। আগেও বুঝিয়েছি, তারা বোঝে নাই। এখন আপনারাও যদি না বোঝেন, ভাগ্য কিন্তু তাদের থেকেও খারাপ হওয়ার সম্ভাবনা। প্রিয় ভাইয়েরা, এটাই হলো ন্যায় বিচার। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, শোনো মুসলমান, তোমরা জমিনের ভিতরে ইহসান প্রতিষ্ঠা করো। জোরে বলেন, কি প্রতিষ্ঠা করো? ইহসান, তার মানে মানুষকে তোমরা ভালোবাসো। জোরে কোন সুবহানাল্লাহ। কি করো? ভালোবাসো, দয়া করো, মায়া করো, মমতা করো। এ বন্ধু, আমাদের বাংলাদেশে যদি ভালোবাসতাম, তাহলে চাঁদা না দেওয়ার কারণে ওই সুহাগ ভাইকে পাথর দিয়ে মেরে মেরে রাস্তার মেরে মেরে সবার সামনে আমরা তাকে হত্যা করতাম না, ঠিক কিনা বলেন? এটা কিসের ভালোবাসা আপনাদের বুঝে আসে না। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, ইহসান করো, দয়া করো, ভালোবাসো। আমার ভাইরা, বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে কেমন ভালোবাসতেন আর সাহাবীরা বিশ্বনবীজিকে কেমন ভালোবাসতেন শুনে আমার বন্ধুগণ, হাদিস থেকে খেয়াল করেন। হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূল জিহাদের ময়দানে গেলেন। এ বন্ধুরা, জিহাদের ময়দান থেকে ফিরে আসতেছেন, এমন সময় যোহরের নামাজের সময় হয়ে গেল। জোরে বলেন, কোন নামাজ? বিরক্ত হচ্ছেন আপনারা তো? আওয়াজ দিয়ে বলেন, কোন নামাজ? জোহরের নামাজের সময় হয়ে গেল। হযরত বিলালকে বললেন, বিলাল, জোহরের নামাজের আজান দিয়ে দাও। আমার বন্ধুগণ, হযরত বিলাল জোহরের নামাজের আজান দিচ্ছে। এমন সময় ইহুদের কয়েকটা ছোট্ট ছোট্ট সন্তান মিলে হযরত বিলাল আজান দিচ্ছে, আর ওই ইহুদের সন্তানরা মুখ ভাঙানো শুরু করলে। জোরে বলেন, কি ভাঙায়? জোরে বলেন, কি ভাঙায়? এই মুখ ভাঙানো আছে না? ছোট্ট ছোট বাচ্চারা মুখ ভাঙায়। আমার বন্ধুগণ, হযরত বিলাল আজান দেয়, মুখ ভাঙায়। আমার বন্ধুগণ, হযরত বিলালের যখন আজান শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন যে, আজান শিখতে চাই ইয়া রাসূলুল্লাহ, আপনি আজান শিখায় দেন। আমার বন্ধুগণ, আবু মাহজুরাকে বিশ্বনবীজি আজান শিখায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু মাহজুর আজান শিখে গেল। এবার আবু মাহজুরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত বিলাল হলো মদিনার মসজিদের মুয়াজ্জিন। ও নবীজি, আমি যেহেতু আজান শিখে গিয়েছি, আর আবু মাহজুরার কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে দিয়েছিলেন, তার চেহারাও যেমন সুন্দর, তার কণ্ঠও যেমন সুন্দর ছিলেন। আবু মাহজুরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমি বাইতুল্লাহর মসজিদের মুয়াজ্জিন হতে চাই, আপনি আমাকে নিযুক্ত করে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বাইতুল্লাহ মসজিদের, সেই বাইতুল্লাহর মসজিদের মুয়াজ্জিন আবু মাহজুরাকে বানায় দিলেন। আবু মাহজুরা এবার আজান দেয়।
মুয়াজ্জিন হাদিসের ভিতরে এসেছে যেই ব্যক্তি দুনিয়াতে টাকা পয়সা নেবে না আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য, যেই ব্যক্তি মসজিদে আজান দেবে কাল কিয়ামতের কঠিন ময়দানে, ওই ব্যক্তিদের গলা সব থেকে বড় উঁচু থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজান দিতে রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলে আমিন। আমার ভাইরা, আবু মাহজুরা বাইতুল্লাহর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন। এবার আবু মাহজুরা তার চুলের সাইড দিয়ে কাটে, পিছন দিক দিয়ে কাটে, সামনের চুলগুলো কাটে না। আমার ভাইরা, আবু মাহজুরাকে আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীরা বললেন, আবু মাহজুরা, আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর চেহারা বানিয়েছেন। ও আবু মাহজুরা, শোনো শোনো শোনো, তোমার চেহারা সুন্দর, তোমার কণ্ঠ সুন্দর, তুমি যখন আজান দাও মানুষের পঙ্গপালের মতো সবাই ছুটে আসে আবু মাহজুরা, কিন্তু তোমার চুলের কাটিং তো ভালো না, তুমি সাইড দিয়ে কাটো, পিছন দিক দিয়ে কাটো, কিন্তু তোমার সামনের চুল কেন কাটো না জানতে চাই। আল্লাহ রাসূলের সাহাবী আবু মাহজুরা বলেন, ও নবীর সাহাবীরা শোনো শোনো শোনো, আমি যখন ছোট্টবেলায় যখন আজানটা ভেঙ্গাইতেছিলাম, ওই আজান ভেঙ্গানোর সময় আল্লাহ রসুল আমাকে নিয়ে বসেছিলেন। বিশ্বনবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন আমি বসেছিলাম, আল্লাহ রাসূল আমার মাথায় হাত রেখে বরকতের জন্য দোয়া করে দিয়েছিলেন। ওই দিন থেকে আমি চিন্তা করেছি, আমার নবীজির হাত আমার মাথায় পড়েছে, এই মাথার নিচে অর্থাৎ আল্লাহ রাসূলের হাতের নিচে যেই চুলগুলো পড়েছে, আমি মরণ পর্যন্ত সেই চুল কাটবো না। চিল্লায়ে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আমার ভাইরা, আবু মাহজুরা তিনি ওই অবস্থায় আমার বন্ধুগণ সাহাবীদেরকে বলে গেছেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, আমি যেদিন মারা যাব ওই অবস্থায় আমার চুল কাটবে না, ওই চুলওয়ালা অবস্থায় আমাকে তোমরা কবর দিবে। চিল্লায়ে বলুন না একবার সুবহানাল্লাহ, লা ইলাহা। তাহলে আদেশ কয়টা? এক নম্বর আদেশ কি? তোমরা জমিনে কি করো? ইহসান প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। 2 নম্বর, তোমরা একে অপরকে ভালোবাসো, মহব্বত করো। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর আদেশ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, খবরদার খবরদার তোমরা আত্মীয়দের সঙ্গে খারাপ আচরণ করো না, তোমরা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। আবার বন্ধুগণ বলুন তো দেখি, আমার বাংলাদেশ আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় বেশি নাকি তাদের সঙ্গে বজায় কম? বলেন তো দেখি। যে আত্মীয় না তাদেরকে আমরা আত্মীয় বানাই, আর আত্মীয় যে তাদেরকে আমরা দূরে সরাই দেই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, শোনো আমার সাহাবীরা, তোমরা কি বেশি দিন ধরে বাঁচতে চাও নাকি? ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি তোমাদের রিজিকের মধ্যে বরকত চাও নাকি? তোমাদের টাকা পয়সার মধ্যে বরকত চাও নাকি? ও আমার সাহাবীরা শোনো, তোমরা কি ক্ষেত খামারে বরকত চাও নাকি? আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষটা না চাবে না? বলুন তো দেখি, আমরা বেশি দিন বেশি দিন বাঁচতে চাই নাকি কম দিন বাঁচতে চাই? কোন বলেন, বেশি দিন নাকি কম দিন? বেশি দিন। আমাদের টাকা পয়সার মধ্যে বরকত হোক, এটা চাই কি চাই না? ক্ষেত খামারে বরকত হোক, চাই কি চাই না? বিশ্বনবীজি বললেন, আমার সাহাবীরা তোমরা কি সবাই চাও? আল্লাহ রাসূলের সব সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা চাই না? অবশ্যই চাই। বিশ্বনবীজি বললেন, তাহলে তোমরা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দরকার আছে না নাকি? প্রিয় ভাইরা, বাংলাদেশের এই সমাজে অনেক মানুষ আছে, আত্মীয় তো দূরের কথা, নিজের মাকে পর্যন্ত ভাত দেয় না, বাবার খোঁজ খবর নেয় না, এমন কুসন্তান আছে নাকি নাই? প্রিয় ভাইরা, কয়েকদিন আগেই তো, গত মাসে সম্ভবত ঢাকাতে, দেখেন, সন্তান যদি মানুষের মতো মানুষ না বানান, আপনার সন্তান যদি ভালো না হয়, প্রিয় বন্ধুগণ, দুঃখের আর কোনো সীমা থাকবে না, ঠিক কিনা বলেন? ঢাকার গাজীপুরে সম্ভবত একজন সন্তান নেশা করত, নেশা এমন অবস্থায় চলে গিয়েছে, তার মা মারা গিয়েছে, তার মা এই নেশার টাকা না দিতে গিয়ে শেষ পর্যন্ত আত্মহত্যা করেছে। মাকে কবর দেওয়া হলো, সেই কবর খুঁড়ে সন্তান তার লাশটা নিয়ে আসলেও ঘরের ভিতরে 2-3 দিন পর যখন গন্ধ বের হলো, সবাই খোঁজাখুঁজি করার পরে এখন দেখলো সন্তান না, তার মায়ের লাশটা ঘরের ভিতরে নিয়ে আসলো। নাউজুবিল্লাহ। পুলিশ ধরা হলো, পুলিশে ধরে জিজ্ঞাসা করা হলো, তোমার মাকে কেন তুমি নিয়ে আসলে?
এবার বলতেছে আমার মাকে বলেছিলাম নেশার টাকা দেওয়ার জন্য, টাকা না দিয়ে মরে গেল কেন? মরা লাশটা তুলে নিয়ে এসে আমার বন্ধুগণ এরকম পাষাণ হৃদয়ের সন্তান এই কাজগুলো করেছেন। নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আদেশ হলো তিনটা। 3 নম্বর হলো খবরদার তোমাদের নিকটতম আত্মীয়দের সঙ্গে খবরদার তোমরা বেয়াদবি, আত্মীয় সম্পর্ক কখনো ছিন্ন করো না। বিশ্বনবী যে বলেছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না যারা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক না রেখে আত্মীয় ছিন্ন করে। ঠিক কিনা আমার ভাইরা? রাগ করতেছেন? আদেশ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এবার 3টা নিষেধ করেছেন। ও দুনিয়ার মানুষ শোনো, খবরদার সমাজের ভিতরে তোমরা নির্লজ্জতা থেকে দূরে থাকো। 2 নম্বর নিষেধ হচ্ছে দুনিয়ার মানুষ শোনো, খবরদার সমাজে যেই সমস্ত পাপের কাজ হয় এই পাপের কাজ থেকে তোমরা দূরে থাকো। 3 নম্বর নিষেধ হচ্ছে ও দুনিয়ার মানুষ শোনো, সমাজে সমস্ত রকম অশ্লীলতা সন্ত্রাসী কার্যকলাপ থেকে তোমরা দূরে থাকো। যেরকম সুবহানাল্লাহ। এবার আমি পরীক্ষা করি আদেশ কয়টা। 1 নম্বর কি? এহসান। মাশাআল্লাহ, এহসান করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। 2 নম্বর কি? মানুষের উপরে দয়া করো, ভালোবাসো। 3 নম্বর হলো আত্মীয়দের সঙ্গে কি করো? সুসম্পর্ক বজায় রাখো। এবার 3টা নিষেধ হচ্ছে দুনিয়ার মানুষ সমাজের সকল প্রকার নির্লজ্জতা থেকে তোমরা দূরে থাকো। 2 নম্বর সমাজের সকল প্রকার পাপের কাজ থেকে তোমরা দূরে থাকো। 3 নম্বর নিষেধ হচ্ছে সমাজের সকল প্রকার সন্ত্রাসী কার্যকলাপ থেকে তোমরা দূরে থাকো। বলেন তো দেখি, এই যে 3টা আদেশ আর 3টা নিষেধ, এটা নফল নাকি ফরজ? জোরে বলেন, নফল নাকি ফরজ? কেমন ফরজ? কুরআনুল কারীম মানা যেমন ফরজ, আল্লাহ তাআলার এই 3টা আদেশ আর 3টা নিষেধ মানাও আমাদের জন্য কি? এখন কথা হলো আমার ভাইরা, এই আয়াতে কারিমা দিয়ে ইমাম সাহেবরা জুমার দিনে খুতবা শেষ করে, বছরের পর বছর এই আয়াতে কারিমার তাফসীর করে, কিন্তু আমার বাংলাদেশে 3টা আদেশ আর 3টা নিষেধ কি এখন পর্যন্ত কায়েম আছে নাকি? বলেন কায়েম আছে? তাহলে বোঝা গেল শুধুমাত্র দোয়ার দ্বারা এই আদেশ আর নিষেধ কায়েম হয় না। এই দোয়ার পাশাপাশি বলুন তো দেখি রাষ্ট্রীয় আইন দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? রাষ্ট্রীয় আইন যদি থাকতো আমার বন্ধুগণ, আমরা ওয়াজ দ্বারা মানুষকে যেমনটা পরিবর্তন করতে না পারি, আমার রাষ্ট্রীয় সংসদে যদি কুরআনুল কারীমের আইন পাশ হয়ে যায়, আগামীকাল সকালবেলা যদি নামাজের আইন পাশ হয়ে যায়, যাকাতের আইন পাশ হয়ে যায়, বলুন তো দেখি আমার এই বাংলাদেশে ফজরের নামাজ পড়ার জন্য মুয়াজ্জিনের আগে উঠবে হলো আগে মুসল্লি। ঠিক কিনা আমার ভাইরা বলেন? তাহলে শুধুমাত্র দোয়ার দ্বারা এটা পরিবর্তন হয় না। শুধুমাত্র দোয়া করবেন আর বলবেন যে ঠিক আছে হুজুর, এটা পরিবর্তন হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আইন দিয়ে দেশ সমাজ চলবে না যতক্ষণ, মানুষের ভাগ্য পরিবর্তন হবে না ততক্ষণ আওয়াজ দিয়ে কথা বলতে হবে। ঠিক কিনা বলবেন?